নমস্কার, ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমাদের আজকের পরিবেশনা লীলা মজুমদার রচিত আহেরিটোলার বাড়ি। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। আহেরিটোলা কোথায় জানো তো? সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে। সেখানে কেউ থাকে না, দরজা জানলা ঝুলে রয়েছে, ছাদ দিয়ে জল পড়ে, দেওয়ালের সব ইট বেরিয়ে পড়েছে, শুধু ইঁদুর বাদুরের বাস, আর সব জায়গায় একটা সোঁদা সোঁদা গন্ধ। বাড়িটা আমার বাবার ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন। কলকাতা শহর তখনও সবে তৈরি হচ্ছে। দিব্যি চোখ মেলানো মহল্লা বাড়ি, দেওয়ালে সব জং ধরে যাওয়া চিত্রটিত্র করা। টাকারও তাদের অভাব ছিল না। কিসব চোরা কারবার চলত, তখন এত আইন আদালতের হাঙ্গামা ছিল না। মোট কথা, বাবার ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিল। প্রকাণ্ড চুরি গাড়ি ছিল, তাতে 4টে কালো কুচকুচে ঘোড়া জড়া হতো। বাড়ির পিছন দিকে বিশাল আস্তাবল ছিল, সে কবে বিক্রি হয়ে গেছে। তার জায়গায় 3তলা বাড়ি হয়ে সেগুলো পর্যন্ত ভেঙে চুরে যাচ্ছে। সেইবার প্রিটেস্টে অঙ্কে মাত্র 15 পেয়েছিলাম। তাই নিয়ে বাড়িময় সে যে কিরকম হইচই লেগে গেল, সে না দেখলে বিশ্বাস হয় না। বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে শেষ অবধি বাড়ি ছাড়তে বাধ্য হলাম। কাউকে কিছু না বলে সন্ধেবেলা কয়েকটা কাপড় জামার পুটলি কাছে নিয়ে ঘড়ি কিনবার জমানো টাকাগুলি পকেটে পুরে একেবারে সোজা আহেরিটোলার বাড়িতে গিয়ে উঠলাম। সেখানে আলো ঠালো নেই, রাস্তার আলো এসে যা একটু ভাঙা জানলা দরজা দিয়ে ঢুকছে। অদ্ভুত সব ছায়া পড়েছে। সামনের দরজায় তালা মারা, কিন্তু জানলায় শিক নোনা ধরে ভেঙে গেছে। ঢুকতে কোনো অসুবিধাই হলো না। একটু যে ভয় করছিল না তাও নয়, আর কত রকম শেডের যে অন্ধকার হয় আমি তা দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। খিদেও পেয়েছে প্রচুর, আবার রাগও হয়েছে। নিচের তলাটা কেমন যেন ঘুপটি পান। পুটলি বগলে ধুলো মাখা সিঁড়ি দিয়ে দুমদুম করে ওপর তলায় উঠে যাচ্ছি। এমন সময় সিঁড়ির ঠিক ওপর থেকে কে বলল, আহ, তোদের জ্বালায় কি সন্ধ্যেবেলায় হাত মুখ ধুয়েও একটু আলবোলাটা নিয়ে শান্তিতে বসা যাবে না? সারাদিন ধরে শুধু দাও 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 দাও, এটা নেই ওটা নেই, এটা চাই ওটা চাই। এবার একটু শান্তি দে। তারার আলোতে একজন বুড়ো লোক সিঁড়ির ওপরে দাঁড়িয়ে রয়েছেন। ভুস্কো রঙের লম্বা চোপ্পা পরনে, পায়ে সাদা নাগড়ায় জুতো, মাথায় ভুস্কো একটা সাদা ছোট্ট টুপি, আর ডান হাতে বগবার আঙুলে একটা মস্ত সবুজ আংটি। যেমন সিঁড়ির ধাপে এসে উঠেছি, আশ্চর্য হয়ে বললেন, হ্যাঁ, তোকে তো আগে দেখিনি। তুই এখানে কেন এসেছিস? কি চাস? খিদে পেটটা খালি খালি লাগছিল। বললাম, কেন আসবো না? এটা আমার বাবার ঠাকুরদাদার বাড়ি। হ্যাঁ। ভীষণ চমকিয়ে গিয়ে লোকটা কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞাসা করলেন, তোমার বাবার নাম কি? তোমার ঠাকুরদার নাম কি? নাম শুনে খানিকক্ষণ চুপ করে রইলেন। কোথাও জনমানব নেই, চারিদিক অন্ধকার। রেলিংয়ের কাছে গিয়ে বুড়ো হাঁক দিলেন, পরদেশি, বলি কাজের সময় গেলি কোথায়? আলো দিবি না? নিচের তলার অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলো, জয় মামু, আসতেছি। তারপর লম্বা একটা কাঁচের ঢাকনি পরানো সেজ হাতে, কুচকুচে কালো টিকটিকে লম্বা গোলাপি গেঞ্জি, নীল ধুতি আর গলায় সোনার মাদুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো। ছেলে কোথায় হতভাগা? বাড়িতে লোক এলে দেখতে পাস না? আগে কর্তা, বারোয়ারি তলার হাঁপা কাহিটা একবার দেখে এলুম।
আমার দিকে ফিরে বলল, যাবে না খোকা বাবু? কেমন সব সং বেরিয়েছে, গান বাজনা হাতেছে। বুড়ো বললে, চপ, ওসব ছেলে মানুষের জায়গা নয়। এসো দাদা, তুমি আমার সঙ্গে এসো। সামনের ঘরে গেলাম। মেঝেতে লাল গালছে পাতা, মস্ত নিচু তক্তাপশে হলদে রঙের চাদর বিছানো। এক কোনায় গোফ ঝোলা চুড়িদার পাঞ্জাবি গায়ে কালে মাকড়ি একজন লোক দাঁড়িয়ে। বুড়ো বললেন, যাও এখন, বলছি তো 10 টাকা চাঁদা আর 5 ভরি আতপ দেব তোমার বারোয়ারি পুজোর জন্য। এখন কেটে পড়ো। লোকটি চলে গেলে আমাকে তক্তাপোষে বসিয়ে পুটলির দিকে চেয়ে বললেন, ওতে কি, পালিয়ে এসেছো নাকি? কেন? বলতে হলো সব কথা। খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন, 15 পেয়েছিস? হতভাগা, তোর লজ্জা করে না? অঙ্ক হয় না কেন? শুভঙ্করী পড়িস না? খেয়েছিস? হ্যাঁ, খাসনি এখনো? পরদেশি, যা দেখিনি পরচুকে বলগে যা। পরদেশি চলে গেলে বললেন, আমার কখনো একটা অঙ্ক কষতে ভুল হতো না, আর তুই বেটা একেবারে 15 পেলি। জানিস, নবাবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম, সব হিসেবের ভুল শুধরে দিতাম। দাঁড়া, কুট্টিকে ডেকে পাঠাই, সে তোকে অঙ্ক শিখিয়ে দেবে। পরদেশি একটা রূপোর থালায় করে লুচি, সন্দেশ, ছানা মাখা আর 1 গ্লাস বাদামের শরবত এনে দিল। তারপর বারান্দার কোণে শ্বেত পাথর দিয়ে বাঁধানো স্নানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কারি কুড়ি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত ঘুমায়। সকালে পরদেশি এসে ডাক দিল, বনি কুন্তি বাবু আঁক শেখাতে এসেছেন, চলো চলো। কুন্তিবাবু এসে সারা সকাল আমাকে অঙ্ক কষালেন। পরদেশি কোনো কথা না বলে দুজনকে 2 গ্লাস দুধ দিয়ে গেল। বই নেই পুটলিতে, খাতা পেন্সিল ছিল। তাই দেখে কুট্টিবাবু মহা খুশি। কি বলবো, সেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না, সেসব যেন জলের মতো সোজা হয়ে গেল। কুট্টিবাবুর বই দরকার হয় না, সব যেন মাথার মধ্যে ঠাসা। উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি, এরা সব বাড়ির সব ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে। উঠোনের ধারে ধারে বড় বড় টবে করে কত রকম পাতাবাহারের গাছ, আর উঠোনের দাঁড়ের ওপর লাল নীল হলদে সবুজ মস্ত মস্ত তোতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে। দেওয়ালে ঠেস দিয়ে পরদেশি মুচকি মুচকি হাসছে। কাকে খোঁজছ খোকা বাবু? বুড়ো লোকটির খোঁজ করলাম। কি নাম তার? পরদেশি। বড্ড ভালো লোক। পিছন থেকে তিনি নিজে বললেন, আমার নাম শিবেন্দ্র নারায়ণ, লোকে শিবুবাবু বলে ডাকে। তুমি নাকি ভালো করে অঙ্ক করেছ, কুট্টি বলছিল। এ নাও তার পুরস্কার। আমার হাতে একটা মস্ত সোনার মোহর গুঁজে দিলেন। ও কি পরদেশি? বাইরের দরজায় কারা জানি মহা ধাক্কা ধাক্কি চেঁচামেচি করছে। এই সংগ্রহ নয় তো পরদেশি? আমি বললাম, এই রে, তবে নিশ্চয়ই বাবা এসেছে আমাকে খুঁজতে। ছুটতে নিচে গিয়ে দরজা খুলে দিলাম। মা, বাবা, বড় কাকা আর পিসিমশাই এসেছে। ইস, কি সাংঘাতিক ছেলে বাপু তুমি! এই বাড়িতে অন্ধকার কালিচুরির মধ্যে খাওয়া নেই দাওয়া নেই, দিব্যি রাত কাটিয়ে দিলে। বলি হারি তোমাকে। অবাক হয়ে তাকিয়ে দেখি এক মুহূর্তের মধ্যে পরিষ্কার তকতকে উঠোন, তোতা পাখির শাড়ি, পাতাবাহারির গাছ সব উড়ে গেছে। পাগলের মতো দৌড়ে উপরে উঠলাম। খালি ঘর খাঁ খাঁ করছে। ভাঙা স্নানের ঘরে শ্বেত পাথরের সব টালি খুলে পড়ে আছে। পরদেশি, ও পরদেশি, শিবু বাবু,
কোথায় তোমরা? বাবা আমাকে খপ করে ধরে ফেললেন আর বললেন, শিবুবাবু নাকি তার ঠাকুরদা আর পরদেশি তার খাস খানসামা। আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মোহরটাকে পকেটে পুরে ফেললাম। চলো, টেস্টে এবার অঙ্কে আমি ভালো নম্বর পাবো দেখো। কাউকে কিছু বলতে পারলাম না। আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আহারিটোলার বাড়িটা সারিয়ে সেখানেই থাকবো। গঙ্গাটাও বেশ সামনে আছে। শুনলেন লীলা মজুমদার রচিত আহিরিটোলার বাড়ি। আমাদের আজকের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।